হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর ভালো তো থাকতেই হবে, কারণ আমরা চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজ রাতে কিন্তু পুরো ব্যাগ গুছিয়ে রাখছি, কাল ভোরেই আমরা বেরিয়ে পড়বো। এখন বাজে 5টা আর আমরা বেরিয়ে পড়েছি বকখালির উদ্দেশ্যে। চলে এসেছি স্টেশনে, এখন বাজে 5:30। বকখালিতে যাওয়ার জন্য আমাদের এখান থেকে চলে যেতে হবে নামখানা স্টেশনে। আমরা শিয়ালদা লক্ষ্মীকান্তপুর লোকালে উঠবো, যেটা শিয়ালদা থেকে ছাড়ে 5:20 আর সুভাষগ্রামে এসে পৌঁছায় 5:49। নামখানা যাওয়ার জন্য আমাদের কোনো ট্রেন চেঞ্জ করতে হবে না। লক্ষ্মীকান্তপুর লোকালটি লক্ষ্মীকান্তপুর যাওয়ার পর নামখানা লোকাল হয়ে চলে আসবে নামখানা। চলে এসেছি নামখানা স্টেশন। তো এখন 8টা বাজে, আমাদের ট্রেনটা মোটামুটি ঠিক টাইমেই নামালো। নামখানা স্টেশনটা আগের তুলনায় খুব সুন্দর করে তুলেছে। আর এখান থেকেই কিন্তু বকখালিতে যাওয়ার জন্য তোমরা টোটো পেয়ে যাবে। আমরা স্টেশন থেকে গাড়ি ধরিনি, এবার বাস স্ট্যান্ডে যাবো। বাস স্ট্যান্ড থেকে আমার সামনেই বাস স্ট্যান্ড থেকে হচ্ছে বাস ধরবো, বাস টোটো ধরবো, ওখান থেকে যাবো বকখালি। স্টেশন থেকে অটো বা টোটো বুক করে বকখালি যেতে গেলে ভাড়া পড়ে 250 থেকে 300 টাকা। স্টেশন থেকে একটু হেঁটে এলেই পরে মেন রাস্তা, সেখান থেকে বকখালি যাওয়ার বাস ছাড়ে। বাস ভাড়া নেয় 30 টাকা করে। এখান থেকে টোটো ভাড়া পড়ে 50 টাকা। বসে পড়েছি টোটোতে, এখন 1 ঘন্টা লাগবে। বাস আমরা দুজনেরই মানে সহ্য হয় না, বাসে উঠলেই নয় বমি নয় মাথা ঘোরায়, তো টোটোটাই ঠিক করলাম। টোটোতে যাওয়াতে বেটার। তো আমরা দুজনে 50-100 টাকা ভাড়া দিয়েছি। এই ব্রিজটি কিন্তু তৈরি হওয়ার পর থেকে বকখালিতে যাওয়া আরও সহজ হয়ে উঠেছে। আর এর আগে কিন্তু এখান থেকে খেয়া পার হয়ে তারপরেই কিন্তু বকখালিতে যেতে হতো। এই ব্রিজটি গড়ে উঠেছে হাতানিয়া দোয়ানিয়া নদীর ওপরে, তাই এই ব্রিজটির নামও হাতানিয়া দোয়ানিয়া ব্রিজ। যারা 4 চাকা বা বাসে করে আসবে তাদেরকে কিন্তু এই টোল পাস করতে হবে। নামখানা স্টেশন থেকে বকখালি যেতে সময় লাগে 1 ঘন্টা, তবে এই 1 ঘন্টার ক্লান্তি দূর করে দেয় চারপাশের এই সুন্দর মনোরম পরিবেশ। আমরা যেহেতু প্যাসেঞ্জার টোটোতে উঠেছিলাম, তাই আমাদের সাথেই কিন্তু উঠেছিল একটা ফ্যামিলি। আর এই বাচ্চাটা ছিল কিন্তু ভীষণ দুষ্টু। দেখতে দেখতে চলে এলাম 10 মাইল ব্রিজের কাছে। আর তোমরা যারা মৌসুনী আইল্যান্ড যেতে চাও, তারা কিন্তু এখান থেকেই চলে যেতে পারো মৌসুনী আইল্যান্ডে। চলে এসেছি বকখালি এলাকার মধ্যে। আর এখান থেকেই কিন্তু শুরু হয়ে যাচ্ছে বিভিন্ন হোটেল। এই হোটেলগুলো কিন্তু তুলনামূলক দাম কম। এখানে হোটেল নিলে এখান থেকে কিন্তু সমুদ্র পাড় পর্যন্ত তোমাদেরকে টোটো করে যেতে হবে। আমরা অত দূরে হোটেল নিইনি, সমুদ্রের কাছাকাছি একটি হোটেলে চলে এসেছি। হোটেলটির নাম ছিল হোটেল পার্বতী, আর হোটেলটি ছিল 4 তলা আর খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে কিন্তু 400 টাকা থেকে রুম ভাড়া শুরু হয়। নিচের ফ্লোরগুলি 400 টাকা করে রুম ভাড়া। তোমরা যারা বকখালি এসে কম বাজেটের রুম চাইছো, তারা কিন্তু অবশ্যই এই হোটেলে চলে আসতে পারো। চলে এসেছি রুম, এখন সার্ভিস চলছে, ক্লিন করছে। তো আমরা ওই জন্য ছাদে দাঁড়িয়ে রয়েছি। আমাদের ছাদটা একদম খুব ভালো, মানে আমাদের ছাদের পাশেই রুম, তোমাদের দেখাচ্ছি। এটা একটা সুবিধা হয়েছে, ওই জন্যই নিয়েছি আর কি। ওই ছাদটা একদম মানে রুমটা খুলেই বেরোলেই ছাদ, ওই জন্য নেওয়া। এটা ভালোই পেয়েছে মোটামুটি রুমটা। তো চলো তোমাদেরকে দেখাবো রুমটা। এখন রুমটা পরিষ্কার হচ্ছে, রুমটা পরিষ্কার করে নিক। আর আমাদের রুমের ভাড়া পড়েছে 500 টাকা। একদম খোলা মাঠ, মানে এটা হচ্ছে হোটেলের ছাদ থেকে ভিউ। দারুণ সুন্দর হাওয়া দিচ্ছে আর এরকম ওয়েদার। আর এই যে দেখতে হচ্ছে যেটা এসি আছে, এই রুমটা আমাদের। তোমাদের আগেই দেখালাম হোটেলটি 4 তলা, আর আমরা কিন্তু একদম 4 তলাতেই রুম নিয়েছি। এইখানে 4টি রুম আছে, তার মধ্যে একটি আমরা নিয়েছি, আর যেটির ভিউ কিন্তু সব থেকে সুন্দর। এই হোটেলে কিন্তু তোমরা 400 টাকা থেকে রুম পেয়ে যাবে। এই যে দেখলে তোমরা, সিঁড়ি উঠে এসেছি, এটা পুরো 4 তলা। আর এইটা হচ্ছে আমাদের রুম নম্বর 21। আর এই যে রুমের পাশে হচ্ছে ছাদ, বিশাল বড় ছাদ। এটাই খুব ভালো লেগেছে। চলো তোমাদের রুমটা দেখাই। সামনে একটা বড় আয়না, যেটা খুব সুন্দর লাগছে দেখতে। আয়নাটা ক্লিন করা হয়নি ঠিক মতো। হ্যাঁ, আর এই যে এটা হচ্ছে রুম আমাদের, দারুণ সুন্দর। বেডটাও ভালো দিয়েছে। বেড সুইচ আছে, বেডের ওখানে প্লাগও আছে, টিভি, জামা কাপড় রাখার র্যাক, সমস্ত কিছু আছে। আর আরেকটা সবথেকে বড় জিনিস আছে, দেখো জানলাটা দেখাচ্ছি। আর এই যে চেয়ার টেবিল, জানলাটা অসাধারণ। জানলাটা খুললে একটু দূরের দিকে চোখ রাখলে
একদম অসাধারণ জিনিস আছে। আর এবার ভিউটা দেখো, অসাধারণ। জানলা দিয়ে এই সুন্দর ভিউটা দারুণ। যতদূর চোখ যায় একদম পুরো ফাঁকা মাঠ, ফাঁকা, ধুধু করছে আর ফাঁকা। সুন্দর হাওয়া আসছে। ধানগুলো তুলে নেওয়া হয়েছে, না হলে দেখতে আরো সুন্দর লাগতো। দারুণ লাগছে, এই জন্যই নেওয়া। এক হচ্ছে এই ভিউটা, জানলা দিয়ে ভিউটা আর ছাদটা এটা দারুণ হোটেল পেয়েছি। পার্বতী। এটা হচ্ছে হোটেল পার্বতী, একটু ভিতর দিকে। হ্যাঁ তবে নাম্বার দিয়ে দেবো, তোমরা চাইলে কন্ট্যাক্ট করে নিতে পারো। একদম। চলে এসেছে টিফিন করতে, সেই সকালে বেরিয়েছি, কিচ্ছু খাইনি, কিচ্ছু না, শুধু এক কাপ চা খেয়েছি দেখলে। আর এই পরোটা নিয়েছি, এখন তরকারি আসেনি। পেটাই পরোটা সাথে ঘুগনি আর ডিমের অমলেট খেয়ে বেরিয়ে পড়বো সমুদ্রের তীরে। আর এই পেটাই পরোটার ঘুগনির টেস্ট ছিল কিন্তু দারুণ। আমাদের হোটেল থেকে সমুদ্রের দূরত্ব কিন্তু খুবই কম ছিল, তাই আমরা হেঁটেই যাচ্ছি। আর দীঘাতে আমার চশমাটা হারিয়ে গেছিলো, তাই একটা নতুন চশমাও নিয়ে নিলাম। সমুদ্রে যাওয়ার সময় রাস্তার দুদিকে তোমরা অনেক আবাসন দেখতে পাবে। এগুলো সবই কিন্তু সরকারি আবাসন। এই হোটেলগুলোর ভাড়া একটু বেশি হয়। তোমরা যদি এখানে থাকতে চাও তাহলে আগে থেকে অনলাইনে বুকিং করে তারপরে আসতে হবে। সমুদ্র পাড়ে নামার আগে এখানে রয়েছে কিছু বাজার, আর ডান সাইডে পড়বে পিকনিক স্পট। এখানে কিন্তু বহু মানুষ 4 চাকা, বাস এ সমস্ত নিয়ে পিকনিক করতে আসে, তাদের জন্য কিন্তু খুবই সুবিধা হয়। সমুদ্রের পাড়ে এসেই দেখতে পেলাম এই ছোট্ট মন্দিরটি, যেখানে মা গঙ্গা, ভগীরথ আর কপিল মুনির মূর্তি রয়েছে। আমরা চলে এসেছি বকখালি সি বিচে, দেখতেই পাচ্ছি সাদা বালি। এটা হচ্ছে বিখ্যাত, সেটা হচ্ছে হ্যাঁ। হোয়াইট স্যান্ড। হ্যাঁ, আর দুঃখের কথা এই যে সমুদ্র অনেক দূরে চলে গেছে, মানে আমরা সমুদ্র পাচ্ছি আমরা না। পাবোই না আজকে। আজকে সেই 6টার দিকে হচ্ছে জোয়ার আসবে, সেই সময় জলটা একটু কাছাকাছি আসবে। এখন একদম জল নিচে নেমে গেছে, লোকজন প্রায় একদমই ফাঁকা। চেয়ার রয়েছে, চেয়ারগুলো কিন্তু ঘন্টায় 10 টাকা 20 টাকা করে এরকম রেট রয়েছে। কিছুটা সামনে বালি পেলাম, সাদা বালি যেটা। তারপরে আবার হচ্ছে বালি নেই, এটা মানে বালি, তবে বালিটার রং চেঞ্জ হয়ে গেল আবার। মাটির মতন একদম। হ্যাঁ, মাটির মতন যেটা। আর এটা আবার শুরু হচ্ছে বালি, এটা আবার উঁচু। এটা আরো উঁচু ওখানের থেকে। শেষমেশ আসতে পেরেছি সমুদ্র পর্যন্ত। একটু হাঁটছি পাট দিয়ে, অনেকেই স্নান করছে দেখতে পাচ্ছি। হ্যাঁ, ভালো স্নান লাগছে। করছে না এরকম নয়, স্নান করছে, তবে আমরা করবো না এই জলে। জলটা খুবই খুব একটা পরিষ্কার নয়। হ্যাঁ, পরিষ্কার নয়। অনেক কষ্টের পরে ধরতে পেরে একটা কাঁকড়া। ছোট্ট কাঁকড়া, কেউ ধরতে পারে না, আমি আজকে ধরে দেখি। ও বালি চাপা দিয়ে মেরে বাড়ি চাপা দিয়েছিলাম, তারপরে তারপরে এখন জ্যান্ত ধরেছে। আছে। একে ছেড়ে দেবো, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, ও ছেড়ে দাও, বেচারা প্রাণী ছেড়ে দাও। আমরা কিন্তু হাঁটতে হাঁটতে অনেকটা ফাঁকা জায়গায় চলে এসেছি, দেখতে পাচ্ছ এখানে কিন্তু লোকজন একদম কম। আর আজকে আমরা অনেক সকালে বেরিয়েছি, তোমরা দেখতেই পেয়েছো। তাই জন্য কিন্তু যখন প্রথমে আসি আমরা তখন একদম ফাঁকা ছিল। তবে যেদিকে লোক আছে, মানে একদম বিচটার দিকে, ওখানে কিন্তু প্রচুর লোক, যেখানে হোটেলগুলো রয়েছে ওইখান দিয়ে সামনে দিয়ে এলে দেখতে পাচ্ছ কত লোকজন। আর এই জায়গাটা দেখে মনে হচ্ছে মানে বকখালি মানে সমুদ্র তট নয়, এটা আমার দেখে মনে হচ্ছে দুবাই। বালি আর বালি, আর বালির ডিজাইনটাও খুব সুন্দর। খুব সুন্দর লাগে দেখতে। এখানে কিন্তু লাল কাঁকড়ায় ছড়াছড়ি, মানে আমরা কাছে যেতে পারছি না, ওরা ঢুকে যাচ্ছে ভিতরে। তোমরা জানি না দেখতে পাচ্ছ কিনা, আমি জুম করে দেখাচ্ছি একটু। প্রচুর লাল কাঁকড়া এখানটায়। আমরা দীঘায় তালসারিতে গিয়ে লাল কাঁকড়া দেখতে পাইনি, তো এখানে সেই স্বাদটা মিটে যাচ্ছে লাল কাঁকড়া দেখার। ভর্তি লাল কাঁকড়া এখানটায়। সাদা বালি স্তূপে চলে এসেছি, মানে এখানটাতে প্রচুর, মানে ঝিপি ঝিপি করা দেখো। আর তার মাঝখানে মাঝখানে এই পনিমনসার ঝোপগুলো এখানেও আছে। এখানে এখানে জায়গাটা খুব সুন্দর, কিন্তু প্রচন্ড অপরিষ্কার। একটা জিনিস খুব খারাপ লাগলো দেখে, নিজেদের জায়গা নিজেরাই নোংরা করে এরা, জানি না। দেখো এখানে নোংরাও একদম দেখেই বোঝা যাচ্ছে এরা এনে এখানে স্তূপ করেছে, মানে আশেপাশে দোকান থেকে এনে ফেলেছে। পাশের দোকানগুলো আছে, সেখান থেকেই নিয়ে এগুলো ফেলে দিয়েছে, যেটা খুবই খারাপ। এগুলো তো একটা টাইমে মানে জোয়ার আসলে সব
মানে সমুদ্র কাপড়, নষ্ট জামা, হবে, সব A to Z আছে, সব দিকে plastic নষ্ট। তাই সবাইকে বলবো যারা এখানে আসছো এইভাবে নোংরা করো না, সবাই সমুদ্রকে পরিষ্কারভাবে। এবার আমরা হোটেলে ফিরবো, হোটেলে গিয়ে রেস্ট নিয়ে তারপর ফ্রেশ হয়ে খেতে বেরাবো। টান করে বেরিয়ে পড়েছি খাওয়ার উদ্দেশ্যে। দেখি কোথায় খেতে পারি। খেয়ে নেবো। সকালে যে হোটেল থেকে খেয়েছিলাম সেই হোটেলে খাবার দাবার কিন্তু দারুণ ছিল, তাই আমরা দুপুরের খাবার খেতে সেই হোটেলেই চলে এলাম। দুপুরে আমরা রুই মাছের থালি নিয়েছিলাম, যেখানে ছিল ডাল, তরকারি, রুই মাছ আর লেবু লঙ্কা। খাবার কিন্তু দারুণ ছিল। হোটেলটির নাম অন্বেষা হোটেল। তোমরা যারা বকখালি আসছো তারা কিন্তু এখানে এসে একবার এই হোটেলের খাবার টেস্ট করতেই পারো। আমরা দুজনেই কিন্তু ঘুরতে খুব ভালোবাসি, তাই দুপুরে খাওয়া দাওয়া করে আর কিন্তু রেস্ট নিইনি, সময় নষ্ট না করে আবার চলে এসেছিলাম বিচে। দুজনে মিলে ঠিক করলাম এই বিচের কাছাকাছি যে সাইট সিনগুলো আছে সেগুলো করে নেবো। ওয়াচ টাওয়ার, যেটা অবস্থা খুবই খারাপ। এখন কাঁটা দেওয়া রয়েছে, ওঠে যাবে না, পুরো ভেঙে চড়ে। এর আগে এইদিকে একটা বাথরুম দেখলাম, তো ওটাও ভাঙাচোরা। এখানে প্রচন্ড অবহেলা হয় জিনিসপত্র দেখতে পাচ্ছি। আর সাদা বিচের ওপর এখন শুধু কালো আর কালো, নোংরা, চারিদিকে নোংরা। চারিদিকে নোংরা। আমরা ওয়াচ টাওয়ার থেকে আসছি, এখন যাচ্ছি। কিছুটা হেঁটে এলেই সামনেই বনবিবির মন্দির পড়ে, তো সেখানে যাচ্ছি আমরা। এটাও পায়ে হেঁটে, হ্যাঁ কাছাকাছি একদম, বেশি দূর তো নয়। এখান থেকে ঝাউবন শুরু হচ্ছে। আর এই যে গলিটা যাচ্ছে একটু উঁচুই আছে, এখান থেকেই কিন্তু বন বিবিমার মন্দির। চলো আমাদের সঙ্গে। না না, আমরা অ্যাডভেঞ্চারে যাচ্ছি না, এখান থেকেই হচ্ছে গিয়ে বন বিবিমার মন্দির। এই যে এখান থেকে এলাম, এখানে বালিটা পুরো সাদা কিন্তু। তো মানে কত জঙ্গলের ভিতরে বনবিবির মন্দির, হাঁপিয়ে গেছি। অনেক রাস্তা, অনেক জঙ্গল পেরিয়ে শেষ পর্যন্ত বনবিবিমার মন্দিরের সামনে চলে এসেছি। মন্দিরের ভিতরে কি দেখতে পেলাম, এখানে শুধু বনবিবি নয়, এখানে আরো অনেক দেবীর পুজো হয়। এই নির্জন প্রকৃতির মাঝে মায়ের মন্দির দর্শন করে কিন্তু মনটা ভরে গেল। এখানে কিন্তু একটা হাত পাম্পের কল আছে, যেখান থেকে মিষ্টি জল পাওয়া যায়। মায়ের মন্দিরে সকাল 7টা থেকে বেলা 12টা অবধি পুজো হয়, তোমরা চাইলে পুজোও দিতে পারো। মায়ের মন্দির অবশ্যই সুন্দর, কিন্তু এটা মিষ্টি জলের পুকুর। আর এটা কিন্তু মিষ্টি জলের পুকুর। খুব অবাক লাগছে দেখে, সামনেই সমুদ্র কিন্তু তার এই কাছে কিন্তু একটা মিষ্টি জলের পুকুর। আমাদের বনবিবি মন্দির দেখা হলো, এবার আমরা ফিরে যাচ্ছি। এটাও অনেকটা ঢালু, এখান থেকে কিন্তু উঠতে বেশ ভালোই কষ্ট হচ্ছে। মরা ঝাউ গাছ পুরো যেন একদম আঁকা, আর তার নিচেই সবুজ লতা পাতা, আর সবুজ লতা পাতার কিন্তু পিঙ্ক কালারের এক ধরনের ফুল, জানি না কি গাছ কি লতা, কিন্তু খুব সুন্দর লাগছে। আর এইদিকে কিন্তু ছোট ছোট ফণিমনসাও আছে, তার মধ্যে কিন্তু আবার খুব সুন্দর সুন্দর ফুল। ওহ, অসাধারণ। সূর্য পশ্চিম দিকে ঢলে পড়েছে, আর এবার কিন্তু আমরা সমুদ্রের তীর ছেড়ে বেরিয়ে পড়ব। বনবিবিমার মন্দিরে অনেকক্ষণ ছিলাম, ভালোই কাটলো আজকে দুপুরটা। এবার আমরা যাব কুমির প্রকল্পে। সমুদ্রের তীরে আসার সময় যে মার্কেটটি পড়ে তার মাঝখানে কিন্তু এই মন্দিরটি অবস্থিত। এই মন্দিরটিতেও মা গঙ্গা বিরাজ করেন এবং সমস্ত মূর্তিগুলি খুবই সুন্দর। এই কুমির প্রকল্পে আসতে কিন্তু তোমাদের কোনো গাড়ি লাগবে না, কারণ এটা একদমই সামনে বাস স্ট্যান্ডের পাশেই অবস্থিত। আমরা চলে এসেছি কুমির প্রকল্পে, যেখানে কুমির নেই, হরিণও নেই। বাইরে লিখে দিয়েছে বড় বড় করে হরিণ কুমির কিচ্ছু নেই। আপনারা মানে আমরা যদি চাই তাহলে এখানে আসতে পারি, অবশ্যই সুন্দর জায়গা, মানে তুমি হেঁটে আসতে পারো। এগুলো কিন্তু সবই ওই নোনা জল আর নোনা গাছপালা। এটা এই জায়গাটা ঠিক সুন্দরবনের দোমাখিতে যেরকম ক্যানোপি ওয়াক করেছিলাম সেই রকম লাগছে। দুদিকে গভীর ম্যানগ্রোভ অরণ্য, আর মাঝখানে এইরকম সরু একফালি রাস্তা। এটা বাইরে থেকে কিছুই বোঝা যাচ্ছে না, লেখাও নেই, আর প্রবেশের জন্য কিছু বলে দেওয়া নেই, তো আমরা ঢুকছি না, বাইরে থেকেই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। বাড়িটা খুবই সুন্দর, তবে এখানে আসা যাওয়া করে। ভিতরে জলের বোতল, প্যাকেজিং ওয়াটার আছে। বাড়িটা স্ট্রাকচারটা এরকম করা, মানে এরকম দেখিনি এরকম বাড়ি।
এখানে কিন্তু ছোট ছোট অনেক মন্দির রয়েছে। এই একটা মন্দির, এটি হচ্ছে মা বিশালক্ষীর মন্দির, যেটি খুবই সুন্দর। তোমাদের যে পুরনো বাড়িটি দেখালাম তার বাদিকে এই রাস্তাটি রয়েছে। এখানে আমরা দুজনেই এসেছিলাম, তবে এখানকার যে ফরেস্ট অফিসাররা রয়েছেন তারা বলে দিলেন যে এই রাস্তাটি সবার জন্য নয়, এটি বন্ধ রয়েছে। তাই আমরা আর ভিতরে না গিয়ে দূর থেকে যেটুকু পেরেছি তোমাদের দেখানোর চেষ্টা করেছি। এখানে তেমন কিছু নেই, শুধু ফাঁকা জায়গা আর কিছু স্লিপ আর দোলনা রয়েছে। কুমির থাকুক আর না থাকুক, যারা চাইবে অবশ্যই এসে ঘুরে যেতে পারো, কারণ জায়গাটা খুব সুন্দর, হ্যাঁ নিরিবিলি আর এমনি খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, গাছপালা চারদিকে ভর্তি, ভালো লাগছে দেখতে। সত্যি এতক্ষণ এত জায়গা ঘুরলাম, এই জায়গাটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আছে। আর গাছ গাছালিতে ভর্তি, তো খুব ভালো লাগছে দেখতে। বিকেলবেলা এসে ঘুম দিয়েছি, এই উঠলাম, এবার বেরাচ্ছি, আবার যাবো সি বিচে। চলো তোমাদেরকেও নিয়ে যাবো। আমরা এখন রয়েছি সি বিচের কাছে যে মার্কেটটি রয়েছে সেখানটায়, আর চারদিক দেখো লোকজনে ভরা আর বেশ জমজমাট হয়ে রয়েছে। এই জায়গাটার সকালের দৃশ্য আর রাতের দৃশ্য কিন্তু পুরোটাই আলাদা। সকালবেলা যে বীজটা ধুধু করছিল সেই বিচে কিন্তু এখন বিভিন্ন রকম খাবার দাবারের স্টল আর মানুষজনের আনাগোনা। চলে এসেছি দুজনে মিলে ফুচকা খেতে। ঘুরতে বেরিয়ে ফুচকা খাওয়াটা কিন্তু মাছ, ফুচকা না খেলে ঘোরাটা যেন কমপ্লিটই হয় না। ফুচকা খেয়ে নিয়ে চলে এসেছি মাছের স্টলে, দেখে নিই কী ভালো মাছ আছে আর কোন মাছটা আমরা খাবো। এখানে মাছের দাম কিন্তু বেশ কমই ছিল। আমরা একটা চিংড়ি মাছ নিয়ে নিয়েছিলাম, যেটা ফ্রাই করে ওনারা দিয়েছেন, আর যার দাম ছিল 50 টাকা। গরম গরম চিংড়ি মাছটার টেস্ট ছিল কিন্তু দারুণ। খেয়ে নিয়ে দুজনে মিলে একটু সমুদ্রের পাড়ে এসে দাঁড়ালাম। খুব ভালো লাগছিল, চারপাশটা ফাঁকা আর বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল। এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে রয়েছি, আর মুখ না চালাতে পারলে সত্যিই অস্বস্তি লাগছে। তাই গরম গরম একটা ভুট্টা নিয়ে নিয়েছিলাম, যার টেস্ট ছিল কিন্তু খুবই সুন্দর। সমুদ্রের পাড়ে কিন্তু সন্ধ্যাটা বেশ ভালোই কাটলো, অনেক খাওয়া দাওয়া করেছি। এবার আমাদের হোটেলে ফিরতে হবে, তাই রাতের খাবারের জন্য চলে এসেছি একটা রেস্টুরেন্ট, আর নিয়ে নিয়েছি 2 প্লেট বিরিয়ানি। আমাদের দুজনেরই কিন্তু বিরিয়ানি খুব পছন্দ, তাই আমরা কোথাও গেলে বিরিয়ানিটা মিস করি না। বিরিয়ানিটা খেতেও যেমন ভালো ছিল আর বিরিয়ানির পরিমাণটাও বেশ ভালোই দিয়েছিল। খাওয়া দাওয়া করে নিই, এবার কিন্তু আমরা হোটেলে ফিরে যাব। চলে এসেছি হোটেলে, আর হোটেলের ছাদ থেকে এখন রাতের ভিউটা দেখো, দারুণ লাগছে। প্রথম দিন কিন্তু বকখালিতে আমরা দারুণ কাটালাম, খুব ভালো লাগলো। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। খুব তাড়াতাড়ি দেখা হবে বকখালির 2য় পর্ব নিয়ে।